প্রতি বছরই আমাদের বাসায় এই পিঠাটা বানানো হয়। এই পিঠাটা কে কে চিনেন আর কার কার আঞ্চলিক ভাষায় এই পিঠাটাকে কী নাম বলে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো এটাকে মাংস পিঠা বলে ডাকি, কারণ এটার পুরে মাংস ব্যবহার করা হয়। তাই চলুন আপনাদের সাথে নিয়ে আজকে তাহলে পিঠা বানানোটা শুরু করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই তো পিঠা বানানোর জন্য কিন্তু প্রস্তুতি অনেকক্ষণ আগে থেকেই হয়ে গেছে। এখানে কিন্তু সবাই মিলেই কাজ করছিল। তো একজন চালটা বেটে নিচ্ছিল খুব সুন্দরভাবে, আরেকজন চালটা টেলে নিচ্ছিল যাতে কোনো প্রকার বালু কিংবা ময়লা না থাকে। তো এখানে কিন্তু চালগুলো প্রসেসিং করার পরে এখানে একটা ডোয়ের মতো তৈরি করে নিল। এই ডোগুলো দিয়ে এখন রুটি বানাবে। প্রত্যেকটা রুটি বানিয়ে এরপর দেখুন রুটির মাঝখানে মাংসের পুরটা দিয়ে এভাবে যে কোনো কাটারের সাহায্যে কেটে তারপরে কিন্তু ডিজাইনটা করা হচ্ছে। তো আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আশা করি ভিডিওটা দেখে কিভাবে করছে আমার মামি। প্রত্যেকটা রুটি এভাবে গোল করে বানিয়ে তারপরেই তো কাটারের সাহায্যে কেটে পুরগুলো মাঝখানে দিয়ে দিল। এরপর সাইড দিয়ে সামান্য কুলি পিঠার মতো যে ডিজাইনগুলো আমরা করি ওইটাই এখানে দেওয়া হয়েছে আর কি। এখানে সবচেয়ে নিখুঁতভাবে যে সাইডেরগুলো ডিজাইন করা হয়েছে এগুলো কিন্তু আমার নানুই করেছে। এখনও কিন্তু সে পিঠার মাস্টার বলতে গেলে। সব পিঠা আমার মামিরা আমার নানুর কাছ থেকে শিখেছে, আর এখন পর্যন্ত আমার নানুই পিঠা বানায়। তো সবাই আমার নানুর জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর এই পিঠাটা খেতে অসম্ভব মজার। যারা যারা এই পিঠাটার নাম জানেন না বা এখনও করে খাননি তারা কিন্তু করে খেতে পারেন। পিঠাগুলো কিন্তু এখানে বানানো শেষ। এখন কিন্তু পিঠাগুলো একটু তাওয়াতে সেকে তারপরে হচ্ছে ভেজে নেবে ডুবন্ত তেলে। তো এই তো এখানে ভাজা হচ্ছে। তো এটাই হচ্ছে পিঠার ফাইনাল লুক। ভাজার পরে খাওয়ার জন্য একদম রেডি। তো আজকের আমাদের এই পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।